আসসালামু আলাইকুম, আপনারা ব্যাকে ভালো আছেন নি? আমি আজকে বানাবো বাফা পিঠা বানিয়েছি। এই যে দেখুন কি সুন্দর কি মজা হয়েছে, গরম গরম বাফা পিঠা। তো কিভাবে চাউলটা আমি রেডি করেছি, এই যে দেখুন ব্লান্ডারে আতপ চাল ধুয়ে ব্লান্ডার করে নিয়েছি, এরপরে একটা চাকনি দিয়ে সেঁকে নিয়েছি। তো গুঁড়ি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু পাউডার দুধ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আমি চিনি। তো এখানে বেশি মিষ্টি দিব না, কারণ আমি আলাদা গুড় ব্যবহার করব, সেইভাবে মিষ্টি পরিমাণ মতো দিয়েছি যাতে বেশি মিষ্টি না হয়। তো এখানে আমি পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়িটাকে রেডি করে নিচ্ছি। তো এই যে আর একটু চিনি দিয়েছি যেন একটু হালকা মিষ্টি হয়। তো এই যে দেখুন, আর পানি দিয়ে এটাকে আমি সুন্দর মতো একদম যেটা রেডি করলে যেরকম মুট করলে একদম দলা পেকে যাবে সেইভাবে এটাকে আমি মিক্স করে নেব। এই যে একটা ছালনি দিয়ে চেলে আমি বাফা পিঠার জন্য এই গুঁড়িটাকে রেডি করে নিয়েছি। এদিকে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি ওইটাও একটা ছাঁকনি, ওটা দিয়ে আমি চুলার চারিপাশে দিয়ে দিচ্ছি। তো দুঃখের বিষয় হচ্ছে আমার এটাতে মনে হয় কাজ হবে না, বাপটা যদি বাইরে বের হয়ে যায় তখন কিন্তু পিঠাটা হবে না, সুন্দর হবে না। তো তারপরেও দেখি চেষ্টা করে, যেহেতু আমার ঢাকনাটা পাওয়া যাচ্ছে না। তো এই যে দিয়ে দিয়েছি আমি একটা পিঠা যাত্রা করে। তো এটা দেখি কেমন হয়, আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন। যদিও আমার পাতিলটা অনেক কালো, এটা আমি লার্কির চুলাতে দিয়েছি, সেই জন্য এইভাবে এরকম কালো হয়ে গেছে। তো লার্কি দিয়ে রান্না করলে স্বাভাবিক এভাবে কালো হবে, কিছু করার নেই। তো এই যে দেখছেন গুড় আর হচ্ছে নারিকেল, এটা আমি ভিতরে দিয়ে পিঠাগুলো তৈরি করব। তো সবাই সাথে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন আমি পিঠাগুলো এই যে দুইটা বানিয়ে নিয়েছি, আরেকটা রেডি করতেছি এভাবে। তো অনেকেই পারে, অনেকে আবার এইভাবে পারে না। তো এভাবে কিন্তু খেতে বেশি ভালো লাগে, গরম গরম খেতে হবে। একটু শক্ত হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, একটু ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে করে আমি রেডি করে নিয়েছি। তো মশারির তেনা তো নেই, এখন আমি একটা উলনা দিয়ে ভালো করে উলনাটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি পিঠাগুলো বাপে দিব। তো এই যে এইভাবে করে করে দিবেন আপনারা, আর গরম গরম চুলার পাশে বসে বসে খাবেন, অসাধারণ মজা শীতের মধ্যে গরম গরম ভাপা পিঠা খেতে। তো এই যে উপরে দিয়ে একটু নারকেল দিয়ে দিয়েছি, এটা একটা স্পেশাল পিঠা বানিয়েছি। তারপরে এই যে দেখুন, একটা আমি ওই পাতিলটা চেঞ্জ করে এরপরে আমি এই পাতিলটা দিয়েছি, কারণ ওই পাতিলটা ভাবে আসে না। তো এভাবে বাটিটা দিয়ে আমি পিঠাটাকে তুলে নিয়ে নিব। আর এই যে দেখুন পিঠা তৈরি হয়ে গেছে অনেকগুলো, সবাই খেয়ে, আর এই কটা পিঠা আছে। তো কেমন হলো আমার পিঠাগুলো বানানো, আশা করি আপনাদের ভালো লাগে। যদি তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।